আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু হচ্ছে সেহরি ও ইফতারের ফজিলত। আলোচক হিসেবে আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, ইমাম ও খতিব, গুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ, সহকারী শিক্ষক, গুগারকুল মহিলা মাদ্রাসা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র রমজানুল মুবারকে অন্যতম আমল হচ্ছে ইফতার করা, নিজে ইফতার করা, পরিবার পরিজনকে নিয়ে এবং অন্যকেও ইফতার করানো। এটা অত্যন্ত সওয়াবের একটি কাজ। নিজে ইফতার করা এবং অপর মুসলমানকে ইফতার করানো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাইহাকী শরীফের 3666 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিস সাইমি শাইআন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে ইফতার করায়, তো ইফতার করানোর দ্বারা রোজাদার ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানো ব্যক্তিকেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই ইফতার আমরা কখনোই ছাড়বো না। ইফতারের ক্ষেত্রে নিয়ম হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত কল্যাণতা বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতারের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করবে। আমাদের অনেক সময় দেখা যায় আজান হয়ে গেছে, আমরা আজানের অপেক্ষা করতেছি, আজান হয়ে গেছে, তারপর আমরা ইফতার করি। কিন্তু আসলে নিয়ম হলো যে সময় হওয়ার সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে, সময় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে নিব। এই ইফতার আমরা নিজে করব, পরিবার পরিজনকে নিয়ে অন্য মুসলমানকে আমরা ইফতার করাবো। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সকলের সক্ষমতা নেই যে আমরা একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবো। আল্লাহ রাসূল বললেন, দেখো, যদি তোমরা এক গ্লাস পানির বিনিময়ে হোক, অথবা তোমরা একটি খেজুরের বিনিময়ে হোক, অথবা এক ডুক লবণ বা দুধের বিনিময়ে যদি তোমরা ইফতার করাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের সমান সব আল্লাহ তোমাদেরকে দান করবেন। তাহলে আমরা নিজেরাও ইফতার করব এবং সামর্থ্য অনুযায়ী অপর মুসলমানকে আমরা ইফতার করাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর এই রমজানুল মুবারকের অন্যতম আরেকটি আমল হলো সাহরি খাওয়া। এটি হচ্ছে একটি সুন্নত আমল। এই সাহরি খাওয়াটা হচ্ছে সুন্নত। আমরা অনেক সময় ঘুমের কারণে সাহরিকে ছেড়ে দিই, তবে এই সাহরি খাওয়ার মধ্যে রয়েছে অনেক ফজিলত, কারণ সাহরি খাওয়া সুন্নত। আবার এই সাহরি খাওয়ার দ্বারাতে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের বিরোধিতা হয়, কারণ ইহুদি খ্রিস্টানরা তারা সাহরি খায় না। তো আমরা যদি সাহরি খাই, তাহলে এর দ্বারাতে সুন্নতের উপর আমল হলো এবং ইহুদিদেরও বিরোধিতা, খ্রিস্টানদের বিরোধিতা হলো। আল্লাহ রাসূল বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1923 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে রয়েছে বারাকাত। তবে সাহরির ক্ষেত্রে নিয়ম হলো, আমরা সাহরি খাওয়ার ক্ষেত্রে আমরা একটু বিলম্বতা অবলম্বন করব। যদি একান্ত কোনো সময় আমরা আগে ভাগে খেয়ে ফেলি, তারপরও সাহরির সময়ের শেষ সময়ে গিয়ে আমরা অল্প হলেও পানি খেয়ে আমরা সেই বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই যে বলেছিলাম যে সাহরির ক্ষেত্রে আমরা বিলম্বতা অবলম্বন করব। যদি আমরা আগে ভাগে পানি খেয়েও নেই, তারপরেও সাহরির শেষ সময় আমরা এক ফোঁটা পানি হলেও, সামান্য পানি খেয়ে হলেও আমরা সাহরিকে বিলম্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বাকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, অত্যন্ত তথ্যবহুল আলোচনা পেশ করছেন হুজুরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।